আপনিও যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, আপনারও যদি ভিডিওতে 0 ভিউজ আছে, তার জন্য কিন্তু প্রধান দায়ী থাম্বনেল। যদি বলেন কেন থাম্বনেল দায়ী, আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যাবেন, দেখবেন ওখানে রিচ অপশানে যাবেন। রিচ অপশানে গেলে আপনার 0 দেখাচ্ছে। তার মানে কি, যখন ইউটিউব আপনার ভিডিওটা আপলোড করার পরে অনেক মানুষের কাছে পাঠাচ্ছে, আপনার থাম্বনেলটা যদি ভালো হয় তারা ওই ভিডিওর উপরে ক্লিক করবে। আর ভিডিওর উপরে ক্লিক করা মানে আপনার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়া মানে ইউটিউব আরও অনেক লোককে ওটা পাঠাবে। তারাও যদি আবার ক্লিক করে আরও ইমপ্রেশন বাড়বে, তখন আপনার ভিউটা বেশি বেশি করে আসবে। তো এর জন্য দায়ী থাম্বনেল। এর জন্য আপনাকে একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে নিতে হবে, যাতে মানুষেরা আপনার ওই ভিডিওটার উপরে ক্লিক করে। তো আপনি প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাবেন আজকে আপনাকে দেখাবো। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে সার্চ অপশানে পিক্সেল ল্যাব বলে এখানে লিখে সার্চ দিবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার এখানে দেখিয়ে দেবে। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমায় ওপেন দেখাচ্ছে। আপনার ইনস্টল করা না থাকলে আপনি আগে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন দেখাবে। তো আপনি ওপেন করবেন। ওপেন করার পর ক্যান্সেল করুন। এখানে দেখুন একটা পেজ খুলে গেছে এবং লেখা আছে নিউ টেক্সট বলে। আমাদের এখন নিউ টেক্সটের প্রয়োজন নেই, তাই বাঁ দিকের উপরে দেখুন ডিলিট একটা অপশান দেখা যাচ্ছে 2 নম্বরে, ওটাতে আপনি ক্লিক করবেন, ওকে মারবেন। ডিলিট হয়ে গেল। এবার এই থাম্বনেল আকারে আমাদের এই পেজ সাইজটাকে নিয়ে নিতে হবে, ইমেজ সাইজটাকে। এর জন্য ডান দিকের কর্নারে ট্রিপল ডট আছে, ডটে ক্লিক করবেন। দেখুন 5 নম্বর অপশানে ইমেজ সাইজ বলে একটা অপশান আসবে, আপনি ইমেজ সাইজের উপরে ক্লিক করুন। এখানে কাস্টম বলে লেখা আছে, কাস্টমের উপর ক্লিক করবেন। দেখুন ইউটিউব থাম্বনেল বলে অপশান আসছে, এখানেও 5 নম্বরে আসছে ইউটিউব থাম্বনেল। আপনি ওর উপরে হাত দিয়ে ওকে মেরে নিন। পেজটা আসছে, এটা 16:9 আকারেই আসছে। এবার আপনি কি করবেন, একটু নিচের দিকে আসুন। দেখুন নিচেও 5টা আইকন দেখা যাচ্ছে, আপনি 3 নম্বরে যাবেন। যাওয়ার পরে এখানে একটা ইম্পোর্ট অপশান আসছে, দেখুন 2 নম্বরে, আপনি ইম্পোর্টের উপর ক্লিক করবেন। করার পর আপনার যে ইমেজটা আপনার ভালো সেই ইমেজটা আপনি এখানে নিয়ে নেবেন। যেমন এখন সদ্য মুক্তি পাওয়া একটা মুভি, এখনও মুক্তি পায়নি, তবে ক্র্যাক মুভির একটা ট্রেলার বাড়িয়েছে, আমি ওর একটা ছবি এখানে দিচ্ছি। 16:9 অপশানেই আমি নিয়ে নিলাম, ছবিটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখুন পুরো পেজটাতে চলে আসছে। এবার আপনি কি করবেন, নিচেতেই যান, এ বলে একটা লেখা আছে দেখুন, ওখানে হাত দিবেন, টেক্সট বলে অপশান আসছে। এবার দেখুন 2 নম্বরে এডিট বলে একটা অপশান আসছে, এডিটে আপনি যাবেন। আমি ট্রেলারের নামটা লিখে নিলাম, মুভিটার নাম লিখে নিচ্ছি CRECK, ক্র্যাক নিউ ট্রেইলার লেখা হয়ে গেল। আমি ওকে মারলাম। ওকে মারার পর আপনি কি করবেন, নিচের যে অপশানগুলো, যেখানে আপনি 2 নম্বর এডিটে গেছিলেন, ওখান থেকে স্ক্রল করুন ডান দিকে, এইভাবে টানুন আপনি। দেখুন সাইজ বলে একটা অপশান আসছে, ডবল টি বলে, দেখুন ডবল টি, ওটাতে দিবেন। দেওয়ার পর সাইজটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন আমি যেভাবে বাড়িয়ে নিচ্ছি, বাড়ানো হয়ে গেল। এবার আমি টেক্সটের উপর ক্লিক করে টেক্সটটা একটু নিচের দিকে নামিয়ে নিলাম। এবার আমি ধরুন এই টেক্সটটাতে কালার দিচ্ছি। কালার দেওয়ার জন্য টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পরে আপনি ডান দিকে যান, দেখুন কালার বলে একটা অপশান দেখা যাচ্ছে, কালারে যাবেন। কালারে যাওয়ার পর আপনার ইচ্ছা মতো এখানে অনেক কালার আছে, আপনি কালার নিয়ে নিতে পারেন। যেমন আমি ধরুন এখানে নিয়ে নিচ্ছি, হলুদ কালারটা নিয়ে নিচ্ছি। দেখুন লেখাটা আরও সুন্দরভাবে দেখাচ্ছে। আমি আবার এই টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, তার জন্য আমাকে আগে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। আবার আপনি ডান দিকে স্ক্রল করুন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে যান, এনেবেল করুন, উপর দিকে তুলুন। আমি রেড দিলাম, দেখুন এটাকে আমি উপর দিকে তুলে নিলাম। এইভাবে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারেন। থাম্বনেল তো বানানো হয়ে গেল, এবার এটাকে আপনার গ্যালারিতে নিয়ে যেতে হবে। তার জন্য আপনি আবার ট্রিপল ডটে যাবেন। ট্রিপল ডটে যাওয়ার পর দেখুন এক্সপোর্ট ইমেজ এখানে লেখা আছে, এটা ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি অপশানে যাবেন, সেভ হয়ে গেল।